আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে চলে এসেছি একটি ভুট্টার বাগানে, যেখানে বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ হয়েছে এবং আমার পাশেই আছেন যিনি এতটুকু বয়সে ভুট্টা চাষ করছেন আর কি। মানে এই যে এত বড় একটি জমি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। তো এই জমিতে কিন্তু ইনি একা হাতেই ভুট্টাগুলা পরিচর্যা করছেন। তা আমরা এখন এনার কাছ থেকে শুনবো যে ইনি কি পরিচর্যা করছেন এবং পরবর্তীতে কি করবেন। তো আপনার এই যে ভুট্টা, এটি কয় বিঘা হতে পারে এখানে? এটা 2 বিঘা মতো। এই জমিটি হচ্ছে 2 বিঘা এখানে। তো এখানে এনে হচ্ছে আপনি কি ভুট্টা লাগাইছেন, এটা কি জাত? আমি আছে যুবরাজ বিরাট সিটিতে লাগিয়েছি। এনে হচ্ছে যুবরাজ যে জাতটি রয়েছে, এই ভুট্টাটা কি ভালো ফলন? জি, এটা আছে একর প্রতি 180 মণ। এটা একর প্রতি 180 মণ করে হয়ে থাকে। তো এই ভুট্টাটির ফলন উনি বলছে ভালো। তো এই বীজগুলো আমরা দেখতে পাচ্ছি, গাছগুলো ভালোই বড় হয়েছে এবং আগাছা নাশক হয়ে রয়েছে। তো এই ভুট্টা গাছগুলো আপনারা কতদিন আগে লাগাইছেন? আজ থেকে 36 থেকে 37 দিন। তো 36 থেকে 37 দিন আগে ভুট্টার বীজগুলো বপন করা হয়েছে। এর মধ্যেই দেখুন কি পরিমাণে বড় হয়ে গিয়েছে গাছ। তো গাছগুলো আমরা দেখছি খুবই সুস্থ সবল। তো আপনারা এই গাছে কি রোগ দমনের জন্য কিছু স্প্রে করেন? এই গাছের মাজরা পোকা লাগার জন্য বিষ স্প্রে করতে হয়। গাছের মাজরা পোকার জন্য এনারা বিষ দেন। তো আপনারা কি বিষ স্প্রে করেন? আমরা আছে ক্যারাটে বিষ স্প্রে করি, উস্তাদ। ক্যারাটে এবং উস্তাদ এই ধরনের কীটনাশকগুলো ইউজ করে থাকেন এনাদের ভুট্টার রোগ দমনের জন্য। এর সাথে কি কোনো ছত্রাকনাশক দেন আপনারা? ছত্রাকনাশক এখন দিই না, ওই যখন আছে পচা ছত্রাকনাশক দিতে হয় সেখন দিই। যখন গাছে পচন ধরবে অথবা কোনো ছত্রাক লাগবে তখন এনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। তো ইতিমধ্যে এনারা কোনো ছত্রাকনাশক ব্যবহার করছেন না। গাছে দেখতে পাচ্ছি আমরা সেচ দেওয়া হয়েছে। তো আমরা শুনবো যে ভুট্টা লাগানো থেকে একদম ভুট্টা ওঠা পর্যন্ত মোট কতবার সেচ দিতে হয়। তো এই গাছে আপনারা কতদিন কয়বার সেচ দিয়েছেন? আমরা আসলে প্রথমে লাগি জো করে একবার দিয়েছি, আর এটা পরশুদিন দিয়েছি। মোট 2 বার দিয়েছেন? 2 বার দিয়েছি। তো এই 1 মাস 6-7 দিনের ভিতরে এনারা মোট 2 বার সেচ দিয়েছে। তো এখনো আপনারা এর পরবর্তীতে মোট কয়টা সেচ দিবেন ভুট্টা ভাঙা পর্যন্ত? এই ভুট্টা ভাঙা পর্যন্ত টোটাল 7-8টা সেচ লাগে, এখনো আশা করি 6টা লাগবে। এরা বলছে যে ভুট্টা একদম ভাঙা পর্যন্ত, লাগানো থেকে ভাঙা পর্যন্ত মোট 6-7টা সেচ লাগে। 2টা অলরেডি দিয়েছে, এখনো আশা করছেন যে 6টা সেচ লাগবে। আপনারা গাছে কি এখন পর্যন্ত কোনো সার ব্যবহার করেছেন? জি, সার ব্যবহার করেছি। সার কয়বার দিয়েছেন? সার 2 বার। সার 2 বার দিয়েছেন। কি সার দিয়েছেন? 3 এশিয়া দিয়েছি, আবার পটাশ দিয়েছি, ইউরিয়া দিয়েছি, আর এবার ড্যাপ দিয়েছি। টিউনেশিয়া দিয়েছে, পটাশ দিয়েছে এবং ড্যাপ দিয়েছে। টিউনেশিয়া বলতে ফসফেট। জি, ফসফেট দিয়েছে। ফসফেট আপনারা কোনটা দিয়েছেন, সাদাটা না কালোটা? কালোটা। কালো টিউনেশিয়াটা দিয়েছে। তো সার মোট কয়বার দিতে হয়? সার মোট 5 বার দিতে হয়। 5 বারের ভিতরে কয়বার দিয়েছেন? 2 বার দিয়েছি। 2 বার দিয়েছে, এখনো 3 বার এনাদের সার দিতে হবে। তো আপনাদের এই যে 2 বিঘা জমিতে কতটুকু পরিমাণে সার লাগে? এই 2 বিঘা জমিতে বিঘে প্রতি 10,000 টাকা সার লাগে। বিঘে প্রতি মোট 10,000 টাকার সার লাগে। 2 বিঘে হইতে 20,000 টাকা সার লাগবে। মোট 2 বিঘাতে 20,000 টাকা সার লাগবে, এনার কাছ থেকে আমরা জানতে পারলাম। তো এই গাছে আপনাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা লাইন খুবই সোজাভাবে টানা হয়েছে। তো আপনারা কি কোনো দড়ি বা কোনো যন্ত্রের ব্যবহার করেছেন সোজাভাবে? না, আমরা পা দিয়ে ভাঙর টেনে লাগিয়েছি। তো যেভাবে আপনারা দেখছেন এইভাবে কিন্তু পা দিয়ে ভাঙর টেনে তারপরে লাগাইছে। তো এইগুলা 1 বিঘাতে মোট কয়টা জোন দিয়ে আপনারা লাগাইছেন? আমাদের এদিকে 4টা থেকে 5টা জোন দিয়ে লাগাই। আমরা দুই বাপ করে লাগিয়েছি, আব্বার আমি লাগিয়েছি 2 বিঘা হইতে। তো এই যে দেখুন এখানে স্বল্প খরচে কিভাবে উন্নতি করছেন। তো এইখানে বিঘা প্রতিতে মোট 4 থেকে 5টা জোন লাগে। সেইখানে এনারা মাত্র ইনি এবং এনার আব্বু মোট 2 জন মিলে কিন্তু এই 2 বিঘা জমির ভুট্টা লাগিয়ে ফেলেছেন। এখানে অনেক টাকা বেঁচেছে। আপনাদের একটি জোনের জন্য কত টাকা আপনারা দিতে হয়? 400 টাকা। একটি জনের জন্য 400 করে দিতে হয়। তাহলে 1 বিঘাতে যদি 5টা লাগে তাহলে হচ্ছে 2,000 টাকা। তাহলে 2 বিঘাতে মোট 4,000 টাকা এনারা সেভ করেছেন। সেটা এনারা যদি সারে বা বিষে ব্যয় করে তাহলে অনেক লাভবান হতে পারবে। তো হচ্ছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।